নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম দারুণ একটা মাটন কষার রেসিপি, যেটা কিনা দেখলেই বুঝতে পারবেন আপনাদের চিরাচরিত মাটন কষার থেকে একটু আলাদা। কিভাবে তৈরি হচ্ছে সেটা অবশ্যই দেখাবো, কিন্তু সকলের কাছে অনুরোধ, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এখানে আমি প্রথমেই টক দই নিয়ে নিলাম 3 টেবিল চামচের মতন। এবার টক দইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন বিরিয়ানি মশলা। প্যাকেটের যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করেছি। আর দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচের মতন। সেখানেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এখানে 3 টেবিল চামচের মতন। আর দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এটা খুব বেশি ঝাল আমি করব না, তাই রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই দিলাম। এখানে ধনেপাতা বাটা আমি ব্যবহার করেছি মোটামুটি 4 টেবিল চামচের মতন। সব কিছুকে একসাথে মিলিয়ে নিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এখানে মাটন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করব, এই পেস্টটাকে আমি এই মাটনটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আলাদা কোনো গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমরা মাটনটাকে ম্যারিনেট করব না। এই মশলাটা দিয়েই মাটন ম্যারিনেট হবে এবং সেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন। একটু সময় নিয়ে মশলার সাথে মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করছি। মাটনটা যত ভালো ম্যারিনেট হবে ততই কিন্তু মাটনের স্বাদও দারুণ হয়ে যাবে। আর এর মধ্যে যেহেতু বিরিয়ানি মশলা রয়েছে, এটা যেই বানাবেন আমি এটুকু বলে দিতে পারি, এই মাটনের স্বাদ সত্যিই সবথেকে আলাদা হবে। এখানে 20-30 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার যেটা করব, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যেই সম্পূর্ণ রান্নাটা হবে। 3 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে আমি প্রথমেই একটা তেজপাতা ফোড়ন দিলাম। গোটা মশলার মধ্যে আমি এখানে 3টে এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। যখনই ফোড়নটা একটু গরম হলো, এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। মাটনের আলু সাধারণত একটু বড় আকারেরই হয়, সবাই জানেন, সেইভাবেই আমি কেটে নিয়েছি। এবার যেটা করব, সামান্য পরিমাণে লবণ, হলুদ আর 8 টিস্পুনের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। এতে করে আলুতে রঙটা কিন্তু খুব সুন্দর চলে আসে। ঢাকা দিয়ে একটু হতে দিলাম। এতে করে কি হয়, আলুর যে কচকচে ভাবটা থাকে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু আলুর থেকে চলে যায় আর আলুটা দারুণ সেদ্ধ হয় পরের দিকে। এবার যেটা করছি, আমি এখানে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের সাথে সাথেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও এখানে দিয়ে দিলাম। এই রান্নাটায় মজার ব্যাপার এটাই হলো, সব কিছু একসাথেই রান্না হবে। এখানটায় কিন্তু আমি আলুগুলো একদমই তুলে রাখবো না, এটাও কিন্তু মশলার সাথেই কষবে। আমি এখানে আবারও দিয়ে দিলাম ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা অবশ্যই করে এই মাটনের রেসিপিটায় দেওয়ার চেষ্টা করবেন। আমি কেন বলছি এটা সবথেকে আলাদা মাটনের রেসিপি, সেটা কিন্তু আপনারা ধনেপাতা বাটাটা দিয়ে করলেই বুঝতে পারবেন। যখনই মশলাটা সামান্য পরিমাণে একটু কষে গেল, আবারও এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি এবার এখানে শুকনো মশলা, যেমন দিলাম ধনিয়া পাউডার 2 টেবিল স্পুনের মতন, জিরা পাউডার দিলাম 1 টেবিল স্পুনের মতন, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিলাম এখানে 1 টিস্পুনের মতন। যতটা এখানে ধনিয়া পাউডার পড়বে তার অর্ধেক কিন্তু জিরার গুঁড়ো পড়বে। সমপরিমাণ ধনিয়া বা জিরার গুঁড়ো এখানে দেওয়ার দরকার নেই। এই রান্নাটার মধ্যে ধনিয়ার স্বাদটা একটু বেশিই আসে। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে শুকনোভাবে কষিয়ে নিয়েছি। যখনই 3-4 মিনিট মশলাটা কষে গেল, তখন এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। হালকা উষ্ণ গরম জলটা দিয়ে এবার আমি মিলিয়ে নিচ্ছি। অবশ্যই করে চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দেওয়ার, এতে করে কিন্তু মশলার স্বাদটা দারুণ থাকে। এবার খুব ভালো মতন যখন মশলাটা মিলে গেল, তখন এটাকে ঢাকা দিয়ে হতে দিচ্ছি। মোটামুটি 3-4 মিনিটের জন্য আমরা জলটাকে ভালো মতন একটু ফুটিয়ে নিলাম। এখানে দেখুন, ঢাকা যখন উঠিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু জলের একদমই কোনো নামই নেই, লেশও নেই। এর মধ্যে তেলটা বেশ সুন্দরভাবে ভেসে এসছে আর মশলাটাও শুকনো হয়ে গিয়েছে। এখনই দেখুন এর রঙটা কত সুন্দর চলে এসছে। এবার আমরা মাটনটা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, মাটন দিয়ে খুব সুন্দরভাবে সময় নিয়ে মশলাটাকে একটু কষতে দিতে হবে। আপনারা সকলেই জানেন, আমি আর নতুন করে কি বলবো, মাটনের যে কোনো রেসিপি যত ভালোভাবে কষবে, মাটন যত সুন্দরভাবে সেদ্ধ হবে, তত ভালো কিন্তু মাটনের রেসিপিতে স্বাদ আসে। তো সেই জন্য একটু ধৈর্য নিয়ে তো করতেই হবে। আর যে কথাটা বলা সেটা হচ্ছে, এটা কিন্তু প্রেশার কুকার ছাড়াই মাটন। আমি এখানে কড়াইতেই রান্না করছি, তো বুঝতেই পারছেন একটু সময় নিয়ে কিন্তু মাটনটাকে সেদ্ধ হতে দিতে হবে।
আমি এখানে এবার গোলমরিচের পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন। খুব ভালো মতন এবার মাটনটাকে আমরা একটু কষিয়ে নেব। যত সুন্দরভাবে সময় নিয়ে পারা যায় ততটাই কিন্তু ভালো হয় এটাকে কষানো। আমি এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। প্রথম দিকে আমি মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য একদমই লো আঁচে এটাকে হতে দিচ্ছি। ফিরে আসলাম 10-12 মিনিট পর। দেখুন মাটন নিজস্ব জল যথেষ্ট ছেড়ে দিয়েছে। আমি কিন্তু জল শুকিয়েই দিয়েছিলাম, এখানে মাটনের থেকেই যথেষ্ট জল বেরোচ্ছে। এবার এই জলটাকে এটার সাথে ফুটতে দিতে হবে যাতে করে মাটনটা খুব সুন্দর করে আবারও সেদ্ধ হওয়ার সময় পায়। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এখনও হয়নি, মাত্র 30% হয়েছে, 70% কিন্তু হওয়া এখনও অনেকটাই বাকি। এবার আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য এটাকে হতে দিলাম। এতে করে দেখুন 20 মিনিট পর যখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম কত সুন্দর রং এসছে। মাটনের তেল কিন্তু যথেষ্টভাবে বেরিয়েছে আর মাটনের কালারটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার যেটা করব, আমি এখানে আবারও গরম জল দিয়ে দিলাম মোটামুটি 2 কাপের মতন। এরপর কিন্তু আমরা এর মধ্যে আর জল দেব না। এখানে একটা কথা বলে রাখছি, আপনারা যারা প্রেশার কুকারে মাটন দিয়ে রান্না করতে চান সেটা কিন্তু এখনই দিতে হবে। আমি যেমন কড়াইতে রান্না করব বলে এর মধ্যেই গরম জলটা দিলাম, আপনারা প্রেশারে ঢেলে তারপর কিন্তু গরম জলটা দেবেন। এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে হতে দিলাম মোটামুটি 15 মিনিটের জন্য। দেখুন মাটনটা প্রায় 15 মিনিট পর যখন ঢাকা তুলে নিলাম কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দারুণ একটা কিন্তু ঝোলের রং চলেই এসছে। কাছের থেকে নিয়ে দেখালে হয়তো বুঝতে পারবেন মাটনের কালারটা কত দুর্দান্ত এসছে, অথচ আমি কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা বাটার কিছুই ব্যবহার করিনি। এটার মধ্যে মশলা যত ভালোভাবে কষেছে ততই কিন্তু এটার রঙটা সুন্দরভাবে আসতে শুরু করেছে। আমরা বিভিন্ন রকমভাবেই মাটনের রেসিপি ট্রাই করে দেখি, আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন। এভাবে মাটন বানালে কিন্তু প্রেশার কুকারে দেওয়ার আর দরকারই নেই। শুধুমাত্র ম্যারিনেশনের রেসিপিটা ফলো করলে পরে দেখবেন মাটন কিন্তু দারুণ নরম তুলতুলে হয়ে যাবে প্রেশার কুকার ছাড়াই। একবার বানিয়েই দেখুন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে যেটা করতে হবে বন্ধুরা, সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। তাছাড়া ভালো লাগলে একটা লাইক তো করতেই হবে। ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আমি তো বাড়িতে পোলাও বানিয়েছিলাম, তার সাথে এটাকে পরিবেশন করেছি। পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে এর পরের দিন না হয় শেয়ার করব। বন্ধুরা সকলের কাছে আরেকটা অনুরোধ, আমার চ্যানেলে 300টিরও বেশি রেসিপি রয়েছে, আশা করি আপনাদের কোনো না কোনো কাজে তো লাগবে। একবার অবশ্যই আমার চ্যানেল কুক অ্যান্ড বেক উইথ মৌমিতাতে ঢুকে প্লে লিস্টটা দেখে নেবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগার রেসিপি এর মধ্যে অবশ্যই করে খুঁজে পাবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত বিদায়।